আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলে আসছে, এখন কিন্তু ভোরবেলা কুয়াশা পড়ে। তো এই দেখুন, আজকে ফার্স্ট টাইম আমি পালং শাক দিয়ে ছোটো মাছটা রান্না করবো। তো এই যে শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু মাছটা আমি কষাই করতেছি। এখানে আছে শিং মাছ, বান মাছ, এগুলো সুন্দর করে আমি মশলা দিয়ে কষাই করতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে হলুদ লবণ মশলাটাকে সুন্দর করে কষা করে তারপর মাছ দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে, এই পানিটা টানে ফেলে তারপরে কিন্তু মেলি করে শাক দিয়ে সামান্য একটু পানি দিয়ে রেখে দিলেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। দেখুন মাছটা কত সুন্দর। আর এরকম দিলে টাটকা টাটকা মাছ দিয়ে যদি এই শাক রান্না করা হয় সেই স্বাদ হবে। মাছটা কিন্তু সুন্দর মতো কষাই করা হয়ে গেছে। দেখুন মাছ থেকে তেল ফুটে গেছে। এখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব, আর ঝোলের পানির ভিতরে শাক দিব। ঝোলে কিন্তু বলক চলে আসছে, এখন শাক দিব। শাক দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে দু একবার নাড়িয়ে ঝোলটা টানিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার পালং শাকের মজাদার তরকারি। তো এই যে শাকগুলো সম্পূর্ণ দিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা টানিয়ে নিলেই রেডি হয়ে যাবে পালং শাক আর ছোট বান মাছের তরকারি। সেই স্বাদ, মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই প্রথম, মানে এই বছরের প্রথম শীতের কুয়াশার শুরুতেই পালং শাকে আর ছোট মাছের তরকারি, মাশাল্লাহ। দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ ছিল সেই স্বাদ।